নতুন বছরের শুরুতেই বিশ্বের সামাজিক মাধ্যমে ট্রেন্ডে চলে আসে সেই বছর নিয়ে করা ফরাসি দার্শনিক নস্ট্রাদামুস বা বুলগেরিয়ার বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী। এবার ভবিষ্যৎ দ্রষ্টাদের এই তালিকায় নাম জড়েছে ল্যাটিন আমেরিকার দেশ পেরুর একদল ওঝার। ওই ওঝার দল এবার বলছে ২০২৬ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়বেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। আর তারপর থেকেই বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে। অনেকেই বিষয়টিকে সত্যি বলেও মানতে শুরু করেছেন। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, জানুয়ারির শুরুতেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার হাতে বন্দী হন। গত বছরের শেষ দিকেই পেরুর ওঝারা জানিয়েছিলেন এবছরই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত হবেন মাদুরো। নতুন বছরের শুরুতেই সেই ঘটনা সত্যি হওয়ার পর এবার ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে হইচই পড়ে গেছে। জুয়ান ডি ডিওস গার্সিয়া নামে এক ওঝা জানিয়েছেন আমেরিকার নিজেদের প্রস্তুত রাখা উচিত, কারণ ট্রাম্প এবছর গুরুতর অসুস্থ হয়ে পড়বেন। ভবিষ্যৎবাণী বিশ্বাসের কারণও ঘটেছে এরই মধ্যে। গত বছরের জুলাইয়ে ট্রাম্পের পা ফুলে যাওয়া এবং হাতে কালশিটে দাগের ছবি প্রকাশ্যে আসার পর তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়। কিছুদিন আগেও ট্রাম্পের হাতে একই রকম ক্ষত দেখা গেছে, যদিও নিজেকে সম্পূর্ণ সুস্থ বলেই দাবি করছেন আমেরিকার প্রেসিডেন্ট। তবে নিজেদের ভবিষ্যৎবাণী নিয়ে পরস্পর বিরোধী বার্তা দেওয়ার ঘটনাও আছে এসব ওঝার। ইউক্রেন রাশিয়া ইস্যুতে এক পক্ষ যুদ্ধ বন্ধের, আরেক পক্ষ সংঘাত চলতে থাকার ভবিষ্যৎবাণী করেছিলেন। অনেকে তাই বলছেন এগুলো ভবিষ্যৎবাণী নয়, বরং তাদের কিছু ইঙ্গিত কাকতালীয়ভাবে ঘটনার সাথে মিলে যায়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।